শুভেন্দু অধিকারী আজকে যে পাগলামো করছে, শুভেন্দু অধিকারীর যে নেককারজনক প্রতিবাদ দেখাচ্ছে, শুভেন্দু অধিকারীর যে বক্তব্য দিচ্ছে, আমার মনে হয় শুভেন্দু অধিকারীর জায়গায় যদি তার নামের আগে মোহাম্মদ থাকতো, এই শুভেন্দু অধিকারীর নামে এতদিন 10 বছরের জেল হয়ে যেত। ঠিক বলছি না ভুল বলছি? আমার মনে হয়েছে শুভেন্দু অধিকারী, আমার যে দিদি ভাই তার স্বামী মারা গিয়েছে, তার স্বামীর প্রতি আমাদের শ্রদ্ধা, তার পরিবারের প্রতি সমবেদনা আমাদের রয়েছে। আমার বলতে মন চাই, আপনি তার বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে বলছেন গাজাকে যেমন ভাবে ইসরায়েল মেরেছে এদেরকে তেমন ভাবে মারার দরকার, তাদের রক্ত না হলে আপনি ঠান্ডা হবেন না। আপনি মিডিয়ার সামনে বলছেন, আমার বলতে মন চাইছে আপনি কত নিরীহ মানুষের রক্ত পেতে চান? আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে আপনি মিডিয়ার সামনে যে ভালো ভঙ্গিমা করছেন, আপনি যে উত্তপ্ত করছেন, আপনি যে বীজ ছড়াচ্ছেন, আপনি কি জানেন যে একটা জায়গায় দাঙ্গা লাগলে সেখানকার মানুষ কত নিরীহ মানুষ মরবে? সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ইসাই হোক, এই নিরীহ মানুষগুলোর মধ্যে হয়তো 1% কোনো হিংসা ছিল না। আপনার দলীয় স্বার্থ সিদ্ধির জন্য নিরীহ মানুষকে ক্ষতির মুখে ফেলে দিচ্ছেন, নিরীহ মানুষকে দাঙ্গার মুখে ফেলে দিচ্ছেন, নিরীহ মানুষকে মৃত্যুর মুখে ফেলে দিচ্ছেন। আপনি মানুষ না আপনি পশুর থেকেও নিকৃষ্ট? এই প্রশ্নটা করার মতো লোক আজকে হলো না। আমি বাইজিদ আমিন এখানে চিৎকার করে কি হবে? এখানে দুটো ইউটিউব চ্যানেল আছে ভাই, আজকে যারা সত্য ইউটিউব চ্যানেলগুলোর জন্য হয়তো কিছু সত্য খবর আমরা পাচ্ছি, ন্যাশনাল যত মিডিয়া আছে ম্যাক্সিমাম দালালে পরিণত হয়েছে। আজকে মৈক রঞ্জন, আমার সন্দেহ হয়, ভাষা খারাপ করতে মন চাই, কিন্তু এমন ধর্ম থেকে বিলং করি, আমাদের ধর্ম আমাকে সেই পারমিশন দেয় না। এই মৈক রঞ্জন আমাদেরকে বলবে আমাদের এদেশে থাকতে হবে না, বাইরে যেতে হবে, এদেশে সেকুলারিজম থাকবে না, বন্ধ হবে, সেটা মৈক রঞ্জন শেখাবে। আমি বলতে চাই, ওই জঙ্গিগুলো যারা আজকে মানব বিরোধী মানুষগুলো ওইখানে 28 জন পর্যটককে মেরেছে, তারা কোন ধর্মের এখনো নির্ণয় হয়নি, যদিও বলছে মুসলমান যুক্তির ক্ষেত্রে ধরে নিলাম। আজকে তারা সিভিলিয়ান ভারতীয় মেরেছে, তাই তাদেরকে বলছো দেশ থেকে তাড়িয়ে দেবে। যখন শিখের মধ্য থেকে ইন্দিরা গান্ধীর 2 জন বডিগার্ড শিখ ছিল, তারা যখন ইন্দিরা গান্ধীকে মেরেছিল, আজকে কি আমরা বলবো গোটা শিখ সম্প্রদায় একই মানসিকতায় চলে? এটা বলা কি ঠিক হবে? যারা মেরেছিল তাদের নিজস্ব মানসিকতা, নিজস্ব দায়িত্ব, নিজস্ব চিন্তা ভাবনা, তার জন্য আমি গোটা শিখ সম্প্রদায়কে কখনো খারাপ বলতে পারবো না। আমার ধর্ম, আমার মানসিকতা, এটা কখনো আমার রাইট দেয় না। কিন্তু আজকে বারবার লক্ষ্য করে দেখতে পাই যে আমাদের রাজ্যে শুভেন্দু অধিকারী এবং কিছু গদি মিডিয়া, বিশেষ করে বলবো আর রিপাবলিক বাংলার ওই মৈক রঞ্জন, তার বিরুদ্ধে প্রতিটা জায়গা থেকে, প্রতিটা গ্রামের, প্রতিটা পুলিশ স্টেশনে মৈক রঞ্জনের বিরুদ্ধে এফআইআর করার দরকার আছে। কেননা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ আর বিশেষ করে মৈক রঞ্জন, এদের জন্য বাংলার জমিনে যে কোনো মুহূর্তে দাঙ্গা লাগবে, আর ওই দাঙ্গা লাগলে নিরীহ মানুষগুলো মরবে। এর ভাগিদার তারা নেবে না, এর দায় তারা নেবে না, তারা এসি করে বসে থাকবে, প্রয়োজনে তারা বাইরে পালিয়ে চলে যাবে, কিন্তু আমাদের সেই নিজেদেরকেই সেই ঝামেলা মিটাতে হবে। ঠিক বলছি না ভুল বলছি?